হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো বর্তমানে ওবিসি কেসের জন্য সমস্ত কিছু আটকে রয়েছে। তো এরই মধ্যে একটা নিউজ প্রচুর পরিমাণে সার্কুলেট হচ্ছে এবং বিভিন্ন গ্রুপে দেখানো হচ্ছে যে তোমাদের ওবিসি কেস, ডব্লিউবিপি ওবিসি কেস যেটা রয়েছে সেটা 3 মাস সময় নিয়েছিল রাজ্য সরকার, তোমরা প্রত্যেকে জানো, সুপ্রিম কোর্টে। সেই কেসটা নাকি এগিয়ে এসছে এবং 25শে এপ্রিল এর হিয়ারিং রয়েছে, এমনটাই আপডেট উঠে আসছে বিভিন্ন জায়গায় এবং এই নিয়ে অনেক জায়গায় পোস্ট হচ্ছে। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু বলছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। রবীন্দ্রনাথ হালদার বলে একজন রয়েছে, তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, তারপর থেকে জোর কদমে এই জিনিসটা ভাইরাল হচ্ছে এবং অনেকেই তিনি এত কনফিডেন্সের সঙ্গে কথাগুলো বলেছে যে যাই হোক, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, বলেছে আগামী 25শে এপ্রিল সুপ্রিম কোর্টে জোড়া ধামাকা, ওবিসি আর ডিএ ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি। ঠিক আছে, আগে দেখো হোতা হে ক্যা, এরকম একটা কিছু পোস্ট করেছে। ঠিক আছে, তো যাই হোক, ইনি এটা পোস্ট করেছে, প্রচুর পরিমাণে সার্কুলেট হয়েছে। তারপরে আরেকটা জিনিস এনাকে কমেন্ট করে বলেছে, না এগুলো সম্পূর্ণরূপে ফেক, কারণ রাজ্য সরকার এমনিতেই তো তোমার 3 মাস সময় নিয়েছে, তো এগিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখেছি যে কোনো হিয়ারিংয়ের ডেট কোনো কিছু আগিয়ে আসেনি কিংবা কোনো কিছুই হয়নি। তাহলে ইনি এত নিজের সাথে বলছেনই বা কেন? এবং কমেন্ট বক্সে যারা গিয়ে বলছে তাদের সাথেও কি বলেছেন চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একজন বলে ভুল খবর তার কমেন্ট বক্সে, এবং তিনি কি বলে, ভুল প্রমাণ করুন, তারপর আমি আপনাকে সুপ্রিম কোর্টের কাজ লিস্ট শেয়ার করব। ঠিক আছে, কারণ আমি যেটা বলছি সেটা যে ভুল তা প্রমাণ করার দায়িত্ব আপনার। এই কথাটা তিনি কমেন্ট বক্সে কনফিডেন্সের সাথে কিন্তু বলছেন। ঠিক আছে, এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রুপে, কারণ প্রত্যেকেই এখন ছেলেমেয়েরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে, কারণ ওবিসি কেসের জন্য কোনো কিছুই হচ্ছে না। বর্তমানে 26,000 চাকরি বাতিল হয়ে গেল। তো এগুলো ছোটোখাটো জিনিস প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং ইনি এত কনফিডেন্সের সঙ্গে বলছে, তার কারণে অনেকেই সত্যি ভেবে নিয়েছে। দেখো, অফিসিয়াল ওয়েবসাইটে তো কোনো কিছু নেই আপাতত। ঠিক আছে, হিয়ারিংয়ের ডেট এখনও কোনো কিছু নেই। দ্বিতীয়ত, ইনি বলছেন হয়তো কোনো কিছু এরকম হতে পারে যে 25 তারিখ কোনো কিছু, এই যে মেন শুনানির সাথে এসএলপি কোনো কিছু হয়তো অ্যাড করা রয়েছে, কোনো কোশ্চেন অ্যাড করা রয়েছে, সেটা শুনানি হতে পারে। বাট তোমার কি বলে, যেটা মেন কেস আমাদের ওবিসি কেস, যেটার জন্য অ্যাকচুয়ালি সমস্ত এক্সাম পেন্ডিং রয়েছে, সেই কেসটা কিন্তু তোমার বর্তমানে এখন হচ্ছে না। 3 মাস পরে হবে, জুন জুলাই মাসে তোমাদের কেসের হিয়ারিং হবে, তার আগে কিন্তু হচ্ছে না। এটা একদম তোমরা নিশ্চিন্ত কি থাকতে, বুঝতেই পারছো রাজ্যের বর্তমান অবস্থায়। এইদিকে রাজ্য সরকার 26,000 চাকরি বাতিল কেসে ফেসে গেছে, এইদিকে এখন রাজ্য সরকারের পুরো ফোকাস কীভাবে চাকরি ফেরত দেবে না দেবে, তো বুঝতে পারছো। তো হচ্ছে বর্তমান অবস্থা। আর এগুলো যেগুলো দেখছো এগুলো মাথা ঘামিয়ে লাভ নেই, পড়াশোনা করো, নাহলে তোমার সেন্ট্রালের দিকে ফোকাস করে পড়াশোনা করো, রাজ্য সরকারের কথা বাদ দাও। এগুলো বলতে গেলে মাথায় ব্যথা করে। ঠিক আছে, তো যাই হোক, আপডেটটা শেয়ার করে দিলাম। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।